আমি ইন্দ্রাণী শুরু করছি আজকে। চার্লি চ্যাপলিনের মাসিয়ে ভার্দুর সেই কথাটা মনে পড়ে যাচ্ছে। ওয়ান মার্ডার মেক্স আ ভিলেন, মিলিয়ন্স আ হিরো, নাম্বার স্যাংটিফাই মাই গুড ফ্রেন্ড। একটা হত্যা তোমাকে অপরাধী করে তুলবে, লক্ষ হত্যা তোমাকে জাতীয় নায়কের আখ্যা দেবে। বন্ধু আমার, সংখ্যা সবকিছুকে পবিত্র করে তোলে। কেন মনে পড়ছে? সেই 2012 নির্ভয়া কাণ্ডের বিরুদ্ধে বিরাট জনমতের কাঁধে ভর দিয়ে যে সরকার এলো, সেই সরকার আসার পর থেকে দেশের বিভিন্ন প্রান্তে জঘন্য ধর্ষণ আর হত্যাকাণ্ডের বহু ঘটনা ঘটেছে। কেবল ঘটেছে নয়, সেগুলোর জন্য বেশ কিছু জায়গায় দায়ী শাসক দল বিজেপি। হাথরাস থেকে, উন্নাও থেকে, কাঠুয়া থেকে বিভিন্ন জায়গার ঘটনা আমাদের চোখের সামনে আছে। আশারাম বাপু বা বাবা রাম রহিমের ঘটনা, যারা ধর্ষণ খুনের দায়ে জেলে কিন্তু অনায়াসে প্যারোল পায়। জেল থেকে ছাড়া পেলে গলায় মালা পরানো হয়, মিষ্টি খাওয়ানো হয়। মণিপুরে বিজেপি শাসিত রাজ্যে কেবল ধর্ষণ নয়, ধর্ষণের পরে নগ্ন করে প্যারেড করানো হয়। কোন রাজ্যে হয়নি এ ধরনের ধর্ষণ বা হত্যা? আর সেগুলোর সঙ্গে জড়িত ছিল না তাদের প্রশ্রয়দাতারা, যারা আকণ্ঠ দুর্নীতিতে গলা পর্যন্ত ডুবিয়ে বসে থাকে? কোথাও দেখেছেন এই আন্দোলন? কোথাও আছে রাত দখল? বলতেই পারেন বাংলার শিল্পী, কবি, বুদ্ধিজীবীরা বেশি সচেতন, তো সেই তারা নিজের রাজ্যের বাইরে কোনো খবর রাখেন না। যে বাঙালি কবি, বুদ্ধিজীবী, শিল্পী তোমার নাম আমার নাম ভিয়েতনাম ভিয়েতনাম বলে পথে নেমেছে, তারা মণিপুরের ব্যাপারে চুপ আর আরজি করের ব্যাপারে শেষ দেখে ছাড়বো। তাদেরকেও মোদী শাহের পদত্যাগ চাননি, কিন্তু মমতা ব্যানার্জি পদত্যাগ চাইছেন। এটা কোন ধরনের দ্বিচারিতা? সেই আবহেই অন্য সুর বাঁধলেন মুখ্যমন্ত্রী নিজেই। যা বললেন সেটাই বিষয় আজকে। মোদী শাহের পদত্যাগ চাই বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2012 সালের পাশবিক নির্ভয়া কাণ্ড, সেবারও আন্দোলনে প্রতিবাদে তোলপাড় হয়, বদল আনা হয় ধর্ষণ আইনে। এরপর গঙ্গা যমুনা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল, তবু ধর্ষণের মতো জঘন্য অপরাধ থেমে থাকেনি। হাথরাস, উন্নাও, মণিপুরের মতো নক্কারজনক ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, জেল থেকে ছাড়া পেয়েছে বিলকিস বানুর ধর্ষকরা। তাদের ফুল মালা পরিয়ে বরণ করে নেওয়া হয়েছে, মিষ্টিমুখ করানো হয় ধর্ষকদের। এরপরও আশারাম বাপু, রাম রহিমদের মতো বাবারা প্যারোলে বারবার জেল থেকে ছাড়া পাচ্ছে। কেন্দ্রের দেওয়া তথ্য অনুযায়ী আমাদের দেশে প্রতিদিন গড়ে 90টি ধর্ষণের ঘটনা ঘটে। প্রতিদিন দেশের কোনো না কোনো প্রান্তে নারীর ওপর চলছে অত্যাচার। এদিকে আরজি করে অন ডিউটি তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের পর ফুঁসছে বাংলা। জুনিয়র ডাক্তারদের প্রতিবাদকে সমর্থন জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। ধর্ষকের বিরুদ্ধে দ্রুত কঠোর শাস্তির জন্য বিধানসভায় নতুন অপরাজিতা বিল 2024 এনেছে রাজ্য সরকার। কিন্তু ধর্ষণ রোধে যেখানে তৎপরতা দেখাচ্ছেন মুখ্যমন্ত্রী, সেখানে তার বিরুদ্ধে ইস্তফার দাবি তুলছেন বিরোধী বিধায়করা। রাত দখলে রাজপথে নামছে সাধারণ মানুষ থেকে বুদ্ধিজীবীরা। কিন্তু যে দেশে প্রতিদিন গড়ে 90টি ধর্ষণের ঘটনা ঘটে, সেই দেশের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কেন উঠছে না ইস্তফার আওয়াজ? সে সময় কেন নিশ্চুপ বুদ্ধিজীবীরা? তবে কি সবটাই রাজনীতির দাবার চাল? প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। দেশে প্রতিদিন গড়ে 90টা ধর্ষণ হয়, হ্যাঁ, এটাই মোদী শাহ সরকারের দেওয়া তথ্য। কিন্তু এই গান আছে না, সব মরণ নয় সমান। না, মরণ যেমন সমান নয়, ঠিক সেরকমই সব ধর্ষণও বোধহয় সমান নয়। প্রত্যন্ত গ্রামের একটা মেয়েকে গণধর্ষণ করে পুলিশকে দিয়ে দেহ পুড়িয়ে দেওয়া আর এক ডাক্তারকে ধর্ষণ আর হত্যা করার মধ্যে যে বিশাল ফারাক, তা আমাদের সচেতন সমাজ চোখে আঙুল দিয়েই দেখিয়ে দিচ্ছে। সেদিন হাথরাস বা মণিপুরের গণধর্ষণের বিরুদ্ধে কেউ তাদের অমন সম্মানের সরকারি পুরস্কার ফেরত দেয়নি, কিন্তু সেই তারাই এখন এই বাংলার আরজি করের ঘটনার পরে ফেরত দিচ্ছেন তাদের পুরস্কার। যারা হাথরাস থেকে উন্নাও হয়ে মণিপুর নিয়ে একটা কথাও বলেননি, তারা আজ প্রতিবাদে ফেটে পড়ছেন। দেখে মনে হচ্ছে আরব বসন্তের কথা। অনেকেই বলছেন এই প্রতিবাদ, রাত দখল, মিছিল, অবস্থান সবটাই এক স্বতঃস্ফূর্ত ব্যাপার। কিন্তু খেয়াল করে দেখুন, এর পেছনে একটা পরিচিত ছক আছে। একটা জ্যামিতির মতো নির্দিষ্ট ছক ধরেই আন্দোলন এগোচ্ছে। ধাপে ধাপে আন্দোলনকে উচ্চগ্রামে নিয়ে যাওয়া হচ্ছে, মুড়ি মিছরির মতো ফেক নিউজ জুড়ে দেওয়া হচ্ছে, একে একে মুখ বেরিয়ে আসছে সামনে, স্লোগান কারেকশন হচ্ছে, কোর্স কারেকশন হচ্ছে। সবটা যেন এক ওয়ার রুম খোলে। একটাই ঘর থেকে যেভাবে একজন জেনারেল তার সৈন্যবাহিনীকে চালায়, সেরকমভাবে বহু দূরে কোনো নিশ্চিন্ত ডেরা থেকে এই আন্দোলনকে চালানো হচ্ছে। সুদূর গ্রাম থেকে আসা রোগীরা ফিরে যাচ্ছেন,
বেসরকারি হাসপাতালে 40% ব্যবসা বেড়েছে। ডাক্তারবাবুরা শিরদাঁড়া হাতে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। পুজোর পসরা নিয়ে হাপিত্যেশ করছেন গড়িয়াহাট হাতিবাগানের হকারেরা। এদিকে প্রতিবাদীদের হাতে প্ল্যাকার্ড। এবার পুজোয় জামা নয়, বিচার চাই। গত 10 বছরে সিবিআই তদন্তে সাকসেস রেট 22% কম, মানে 100টা মামলাতে 22টাতে কিনারা করতে পেরেছেন। কিন্তু আন্দোলনকারীদের কি ভরসায় সিবিআইয়ের ওপর? কারা নবান্ন অভিযান করছেন, বাংলা বন্ধ ডাকছেন, যাদের রাজ্যে কদিন আগেই কেবল গরুর মাংস আছে বলে এক বাঙালি ছেলেকে পিটিয়ে মেরে ফেলা হলো, কেউ একটা কথাও বলেছেন? কোনো প্রতিবাদ, পুরস্কার ফেরত? না, নয় আকার না। ঠিক সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি তুললেন, নরেন্দ্র মোদী অমিত শাহের পদত্যাগ চাই। হ্যাঁ, গড়ে 90টা ধর্ষণ যে দেশে হয়, সে দেশের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর গদিতে বসে থাকার দরকারটা কোথায়? আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম, যদি একটা ধর্ষণ খুনের অভিযোগে রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ চাওয়া হয়, তাহলে প্রতিদিন গড়ে 90টা ধর্ষণের জন্য প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী কেন পদত্যাগ করবেন না? শুনুন মানুষজন কি জবাব দিচ্ছে। প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী যদি এই স্টেপটা প্রথম থেকে নিতেন, তাহলে হয়তো এইরকম ঘটনাটা যেত না। এবার হলো হসপিটালের ব্যাপারটা, যেখান থেকে এত বড় একটা জঘন্যতম ঘটনা ঘটে গেছে, এই জন্য তার মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে থেকে করেনি, উনি কাউকে আহতও করতে পারেন না। তাহলে যদি এগোতেন তাহলে আর এতগুলো লোককে উনি রেখে রাখতেন না। মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটাকে আমি সমর্থন করি না। মুখ্যমন্ত্রীর পদত্যাগ হলে তো অনেক রাজ্যের অনেক মুখ্যমন্ত্রী পদত্যাগ হয়ে যাবে, এমনকি প্রধানমন্ত্রীরও পদত্যাগের দাবি আসতে পারে। এটা রাজ্যে একটা ঘটনা, গোটা ভারতবর্ষে এরকম ঘটনা একাধিক ঘটনা ঘটছে। যদি একটা ঘটনার জন্য যদি আমাদের মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়, তাহলে স্বাভাবিকভাবেই আমার মতে গোটা ভারতবর্ষে যে হারে ধর্ষণ পাচ্ছে, নারী নির্যাতন হচ্ছে, সেখানে প্রধানমন্ত্রী পদত্যাগ এবং স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ অবশ্যই মানে দাবি যারা করছে, সেই দাবিটা অবশ্যই আমি যথার্থ বলে মনে করি। দেখেন, আইন বলতে রাজ্যই বলেন কেন্দ্রই বলেন, আইনটা আগে কঠোর করতে হবে। কেউ পদত্যাগ করলে কোনো উন্নতি হবে না দেশে, পদত্যাগ কোনো সলিউশন না। এই দায় তাকে অস্বীকার করতে পারে না প্রশাসন, যেখানটায় সমস্তগুলো এভিডেন্সগুলোকে সরিয়ে লোপাট করেছে, এই দায়টা মুখ্যমন্ত্রীর। সেই কারণে আমরা মুখ্যমন্ত্রীর পদত্যাগ, আমরা অবিলম্বে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছি। সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলোতে প্রতিদিন ধর্ষণ হচ্ছে, কিন্তু যারা ধর্ষণ করছে, দোষীরা দোষী সাব্যস্ত হওয়ার পরেও যখন জেল থেকে বেরিয়ে আসছে, তখন দেখা যায় যে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। আর আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি তারা ধর্ষণের পরেই সাথে সাথে দোষীর শাস্তির দাবি করেছে, তারা ফাঁসির দাবি করেছে। একটা খুন ধর্ষণের জন্য যদি সে মুখ্যমন্ত্রী পদত্যাগ চাওয়া হয়, এটা যুক্তিসঙ্গত না। মানে এটা কিছু রাজনৈতিক লোক ফায়দা তোলার জন্য গদির লোভে হয়তো এটা এরকম করে যাচ্ছে যে মুখ্যমন্ত্রী পদত্যাগ। তাহলে তো টোটাল সারা ভারতবর্ষে যে হারে খুন ধর্ষণ হচ্ছে, তাহলে সেভাবে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর পদত্যাগ চাওয়া উচিত। হ্যাঁ, এরকম হলে প্রতিটা রাজ্যেরই মুখ্যমন্ত্রী বা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রীরও ওই অ্যাঙ্গেলে পদত্যাগের মানে দাবি করা যায়। মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী পদত্যাগে কি ধর্ষণ বন্ধ হবে? হবে না। মানুষের মধ্যে সচেতনতা বানানোর, সরকারের কিছু এই ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া এবং সমাজের বিশিষ্ট কিছু ব্যক্তিদেরও এই ব্যাপারে সচেতনতা বানানোর প্রয়োজন। মুখ্যমন্ত্রী পদত্যাগ করলে তো সমাধান হবে না, তাহলে তো আমরা বলতে পারি যে প্রধানমন্ত্রী পদত্যাগ করুক, রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করুক। গোটা ভারতবর্ষে যে হারে ঘটনা ঘটছে, যারা পদত্যাগ চাইছে নিশ্চয়ই এই রাজ্যের বিরোধী শক্তি যারা দেশের ক্ষমতায় আছে, তারা ভারতবর্ষের নারীদের কতটুকু সুরক্ষা দিচ্ছে? তারা কি বিচারটা চাইছে না ক্ষমতা চাইছে? প্রকৃত অপরাধীদের শাস্তি চাই, এছাড়া আমাদের কিচ্ছু কোনো এই সব কিছুর ঊর্ধ্বে এই রাজনৈতিক প্রশ্ন উত্তরের মধ্যে আমরা যাব না। আমরা এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, আমরা দেশের স্বরাষ্ট্র প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, যে এর বিরুদ্ধে কঠোরতম আইন এনে দেশের এবং এর বিরুদ্ধে প্রতিরোধ করা উচিত। দেশে প্রচুর ধর্ষণ হচ্ছে, সেই ক্ষেত্রে আমার মনে হয় প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ করা আগে দরকার, তারপরে মুখ্যমন্ত্রীরা করবে। আর নাহলে দেশে কঠোর আইন আনতে হবে, ইমিডিয়েট আনতে হবে, এনে তার ব্যবস্থা নিতে হবে। 9 তারিখে ধর্ষণ আর খুন হয়েছে, 10 তারিখে মূল অভিযুক্ত গ্রেফতার, যার পরে সিবিআইয়ের তদন্তে 26 দিন চলে যাবার পরেও আর অন্য কোনো তথ্য আমাদের সামনে আসেনি। দুর্নীতির দায়ে গ্রেফতার করা হয়েছে আরজি করের অধ্যক্ষকে, কিন্তু তার সঙ্গে রাজ্য সরকারের বা মুখ্যমন্ত্রীর জড়িত থাকার কোনো তথ্য এখনো পর্যন্ত নেই। এদিকে জুনিয়র ডাক্তারবাবুরা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
এফআইআর তো দূরের কথা, মুখ্যমন্ত্রী নিজেই তাদের আন্দোলনকে সমর্থন করছেন। রাজ্য বিধানসভায় ধর্ষণ সংক্রান্ত বিল আনা হয়েছে, তদন্তের ভার সিবিআইয়ের ওপর এবং সেটাও সুপ্রিম কোর্টের অধীনে। এরপরেও যদি মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি উঠতেই থাকে তাহলে বুঝতে হবে ডাল মে কুছ নেই, বহুত কুছ কালা হ্যায়। আজকে এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।